আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দিনের শুরুয়াতটা যদি সকাল থেকে এইভাবে শুরু হয় পুরা দিন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো কাটে। আমি আজকের এই ভিডিওটা শ্যুট করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যখন নামাজ পড়ি ফজর নামাজ, সেহরি করার পর আমার ছেলে কি অবস্থাগুলো ওই যে করে তাকে নিয়ে আমাদের নামাজ পড়াটা কত বেশি যে একটা কষ্টকর হয়ে যায়। এমন এমন কাণ্ড করলে নামাজের মাঝখানেও কিন্তু হাসি পেয়ে যায়। অনেক কন্ট্রোল করে আমাদেরকে নামাজ পড়তে হয়। সে সেজদা দিতেছে, উঠতেছে, বসতেছে, আবারও সেজদাতে একেবারে শুয়ে পড়তেছে। আবার একটু পর দেখবেন সালাম ফিরাবে। মানে আমরা যা যেরকম করতেছি সেইভাবে সে আমাদেরকে ফলো করতেছে। আমি তাকে এটা করাতে বাধা দেই না এই জন্যই যাতে সে আমাদেরকে দেখে শিখে। কারণ তাকে যদি এটাতে আমরা বাধা দেই তাহলে এর প্রতি সে অমনোযোগী হবে আমি মনে করি। তো তার জন্যই আমি তাকে ফাঁকে সরিয়ে দেই না বা কারো কাছে দিয়ে আসি না। রমজান মাসে একদমই ঘুম হয় না, কারণ রাত্রে শুইতে দেরি হয়ে যায়, যে লেট করে শোয়ার হ্যাবিটটা তো হয়েই গেছে। শুইলেও তো ভালোভাবে ঘুম আসে না, তো তার জন্যই রাত্রে ঘুম কম হয়, তারপর আবারও উঠতে হয় চেরি করতে। তো তাই আমরা সকালে একটু লেট করে উঠি। আজকে মেঘদাদ অনেক বেশি ডিস্টার্ব করেছে রাত্রে, তো তার জন্য এখন সে আবারও ঘুমিয়ে পড়ছে। তাকে আমি এইভাবে ঘুমানো অবস্থাতে আমি আমার রুমটা একটু ক্লিন করে ফেলতেছি, কারণ উঠার পর কোন মোটিভ নিয়ে উঠবে সেই জানে। একটু পরে আমি তাকে উঠাবো, উঠার পর তাকে খাওয়াবো, খাওয়ার পর একটু কিতাব নিয়ে বসবো তার সাথে, কারণ এখন থেকে আমি তাকে পড়ানোর হ্যাবিটটা গড়ে তুলতেছি একটু একটু করে, প্রেশারাইজ করে না, অনেক সুন্দর বিহেভ তার সাথে করে তাকে ইন্টারেস্টেড করতেছি পড়ার প্রতি। যদি আমি এখন থেকে তার সাথে বেশি রাগী হয়ে যাই তাহলে কিন্তু সে একদমই পড়তে বসবে না। আমার ছেলেকে যখন আমি পড়ার কথা বলি তখন সে একদম লাফিয়ে এমন একটা রিয়েকশন দেয় যাতে তাকে আমি অনেক একটা ভালো বস্তু খেতে দিব, সে অনেক হ্যাপি হয়ে যায়। পড়ুক বা ভালোভাবে না পড়ুক কিন্তু অনেক হ্যাপি হয়ে যায়। তো এই মহলটা আমি কিন্তু গড়ে তুলছি তার সাথে অনেক সুন্দর ব্যবহার করে। তা পড়ার সময় ছোট বাচ্চাদের সাথে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করবেন না, রাগী হয়ে যাবেন না, অনেক বেশি ধৈর্য ধরে তাদের সাথে বিহেভ করবেন। দেখবেন আপনার বাচ্চা আপনার কাছে অনেক সুন্দর করে পড়াশোনা করা শুরু করে দিবে। যখন তাকে পড়াইতে বসাই তখন সে কেমন করে দেখে। এটু কি বাবা? ফিশ। এটু কি? এটু A for B for ball, C for D for E for elephant, F for fish, G for goat, H for horse, I for ice cream, J for J for jog. বাড়ির পাশ দিয়ে যখন ব্যান্ড পার্টি বাজে আমার ছেলে দেখেন রুমের ভেতরে থেকে নাচা শুরু করে দিছে। আমার ছেলের দুষ্টমি আপনাদের কেমন লাগলো? তো এইভাবে পুরো দিন পার হয়। এখন একটু চলে এলাম কিচেনে। অনেকদিন হলো ডাল পকোড়া খাওয়া হয় নাই, তো তাই ভাবলাম ইফতারে তো আজকে ডাল পকোড়াটা থেকে যাবে। অ্যান্ড এটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। তো সবাই পছন্দ করে আমাদের বাড়িতে ডাল পকোড়া। তো বানাবো বলে বানানো হয় নাই, তো আজকে বানিয়ে ফেলতেছি। ডাল পকোড়া বানানোর জন্য আমি ডাল অ্যান্ড সাথে কয়েকটা চাল ভিজিয়ে রাখছিলাম। চাল দিলে কি হয়, পকোড়াটা অনেক ক্রিস্পি হয়। তো এইভাবে পরে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিছি, আর সাথে গ্রাইন্ডারে আমি পেঁয়াজ একটা কেটে দিয়েছিলাম। সব কিছু জিনিস একসাথে আমি গ্রাইন্ডারে দিয়ে একদম মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়ে বানানো শুরু করে দিছি। পকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছিল, সাথে খেতেও মজা হয়েছিল। ডাল পকোড়া তো আমার বানানো হয়ে গেছে, আব্বু বাজার করে নিয়ে আসছে।
তো সেগুলো এখন আমি একটু রেডি সেডি করে নিব। ইফতারির পর রান্নাবান্না করব। আসলে ইফতারির আগে রান্নাবান্না করলে বেশি ভালো হয়, ইফতারির পর কিছুই করতে ইচ্ছে করে না। তো আজকের জন্য এটুকুই। প্রথমবার ভিডিও দেখে থাকলে একটা লাইক করে দিবেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফেজ।